সন্ধ্যা বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও ভালো আছি। নতুন দিনের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর এর পরীক্ষা শেষ হয়ে সত্যি কথা বলতে ওর ঘোরার শেষ নেই, মানে ঘুরেই যাচ্ছে জানো তো, আমি পাগল হয়ে যাচ্ছি, আর কিছু না। আর দেখতে পেলে যে আমি চাউমিন তোমাদের দেখালাম, আমি চাউমিন করব। আর এখানে আছে ফুলকপি, পেঁয়াজ, লঙ্কা কুচিয়ে নিয়েছি। আর জলটাও গরম বসিয়ে দিয়েছি, একটু ফুটে উঠুক, তারপরে দেবো নুন দেবো, তারপরে একটু যে কী বলে রিফাইন তেল দিয়ে বসিয়ে, মানে তারপরে চাউমিনটা দেবো। নুনটা কোথায় বাবারে, কি বলো তো, নুন আর তেল দিয়ে এই করলে না চাউমিনটা গায়ে গায়ে লাগে না, ছেড়ে যায়, ছাড়া ছাড়া থাকে। কি দিদাবাড়ির মতো করবো? দিদাবাড়ির মতন করবো। দিদাবাড়ির মতন করতে গেলে এখানে আবার খাবে না কি থুড়ি। আমাদের ওই বাড়িতে করলে কি বলো তো, সস দিই না, চিলি সস বলো, টমেটো সস বলো, কোনো সোয়া সস, কোনো সসই দিই না, না দিয়েই করি। কেন ওই চাউমিনটা আমার কাছে বেশি ভালো লাগে। ওই চিলি সস, সোয়া সস, টমেটো সস দিয়ে খেতে আমার ভালো লাগে না। আর আমার মেয়েও অত পছন্দ করে না। এই দেখো তেল দিয়ে দিলাম, এটার মধ্যে রিফাইন তেল আছে, এই দেখো বুঝতে পারবে। হ্যাঁ, গা ছাড়া ছাড়া হবে চাউমিনগুলো। আর তোমাদের দাদাভাই বাড়ি চলে এসছে, ও এসছে আবার যাবে, হলো ও এসছে বলে আবার আরও চাউমিনটা করছে। কেন বলো তো, ও তো কাদের থেকে এসছে না, ওরও তো খিদে পায় যতই হোক। বাবা খুন্তি কই। বন্ধুরা, আমি হলো ভাজাটা বসিয়ে দিয়েছি, ফুলকপি, পেঁয়াজ, লঙ্কা ভাজাটা বসিয়ে দিয়েছি। আর ডিম মা এনে দিয়ে গেছে। আর এই দেখো সোয়া সস, চিলি সস, টমেটো সস নিয়ে এসেছি। আর এটা ছোটো মামের জন্য ম্যাগি হচ্ছে। বন্ধুরা, আমার চাউমিনটা করা হয়ে গেছে, পুরোপুরি কমপ্লিট চাউমিন করা। এখন চাউমিনটা বেড়ে নেব। দাঁড়া, সবার জন্যই বাড়বো। বন্ধুরা, চাউমিন বাড়া হয়ে গেছে, আর অবশিষ্ট পড়ে আছে। আর আমার মেয়ে চামচগুলো দিয়ে দিল। আর একজন দুষ্টুমি করেই যাচ্ছে। আর কি বলবো, ওই পাকাবুড়ি তো দুষ্টুমি করে সব সময়। যাবি? এই বললো হাঁড়িটা আর চলে কোথাও রান্না। তোমাদের যদি কেউ রান্নার লোক লাগে নিয়ে যেত আমাদের বাড়ির থেকে, এই পুচকিটাকে রান্না করবে, এমনি হাঁড়ি কড়াই নিয়ে রান্না করবে। আর পূর্ণিমা তরকারি কাটছে। দেখো বন্ধুরা, আমি আবার তরকারি কাটতে বসে পড়েছি। পূর্ণিমা দেখতেই পেলে, পূর্ণিমা যে তরকারি কাটছিল, ও কাটছিল যে ও এখানে যে ফুলকপির ডাঁটগুলো থাকে না, ওই ডাঁটগুলো কেটেছে, আলু কেটেছে, টমেটো কেটেছে কালকের জন্য। আর আজকে হলো ফুলকপি আলু ভাজা হবে, লঙ্কা কেটে রেখে দিয়েছে। আর ও এখন মেয়েকে খাওয়াতে গেছে, এর জন্য আমি বসলাম। বুনু কাকে নিয়ে গেছে ঘরে খাওয়াতে। এই পড়ে গেল। এই দেখো ফুলকপিটা কেটে নিলাম। না, আর একটা আছে, এটা আছে, এটাও কেটে নেব। আর গানের আওয়াজ আসতে পারে, কি বলো তো, মানে আমাদের বাড়ির সামনে তারা মার পুজো হচ্ছে তো, এর জন্য।
তারামা পুজো অবশ্য কালকে শনিবার, আজকে তো শুক্রবার, আমি ভিডিওটা শুক্রবারে করছি, শনিবারে অমাবস্যা লাগবে, শনিবারে পুজোটা হবে। এর জন্য গানের আওয়াজটা আসতে পারে, আস্তে করেই দিয়েছে, কেননা পরীক্ষা চলছে, সবাইরই পরীক্ষা চলছে জানার মতো, এর জন্য গানের আওয়াজটা আসতেই আছে। আর মশা খেয়ে নিচ্ছে, ধূপকাঠি জ্বালানো আছে তাও জ্বালানোটা। দেখো আলু আর ফুলকপি কেটে নিলাম। বন্ধুরা আমার তরকারি কাটা হয়ে গেছে, এটার তো পূর্ণিমা কেটেছিল, আর ওইটাও তো পূর্ণিমা কেটেছিল, এইটা আর ঢ্যাঁড়সটা আর হলো ফুলকপি আলু আমি কেটে নিয়েছি, আর পেঁয়াজটা কেটে নিয়েছি, কেন ডাল করব তো এর জন্য। আর এগুলো এখন একটু তুলে নিই। এ দেখো বন্ধুরা আমি আলু ভাজা বসিয়ে দিয়েছি, আলু ভাজা ফুলকপি আর আলু একসঙ্গে ভাজা বসিয়ে দিয়েছি, আর এটার মধ্যে ডাল সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি, আর পাঁপড় নিয়ে এসেছি, এই দেখো ব্যাট পাঁপড়, পাঁপড়টা ভেজে নেব। এখন মানে উঠানে চলে এসেছি রান্না করতে করতে, আর এই দেখো কি আলো জ্বলছে, দেখতে পাচ্ছ, তার আমার পুজো হবে তো এর জন্য, আর এই জায়গাটায় আলো জ্বলছে, দেখো লাইট কত। দেখো বন্ধুরা আলু ভাজা আর হলো ফুলকপি ভাজাটা হয়ে গেছে, আর এই পাঁপড়টাও ভেজে নিয়েছি, আর ডালটাও সিদ্ধ হয়ে এসছে। এই দেখো ডাল ফোড়নে দেওয়ার জন্য শুকনো লঙ্কা, কালো জিরা, পেঁয়াজ দিয়ে দিয়েছি, আর ঢাকের আওয়াজ হচ্ছে পুজো বাড়িতে। আর এই দেখো ডালটাও জল দিয়ে একটু আটটু ফুটিয়ে নিয়েছি। আর ছোটো মামামের ভাত ছিল, এটা গরম বসিয়ে দিয়েছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার ডালটা দিয়ে দেবো। হ্যাঁ এই দেখো বন্ধুরা এটা কি বলতো, ডাল সিদ্ধ, পেঁয়াজ লঙ্কা ধনে পাতা দিয়ে মাখানো হয়েছিল, আর এটা ডাল, আর হচ্ছে কি হলো ফুলকপি আলু ভাজা আর পাঁপড় ভাজাটা তোমাদের ফাইনাল দেখিয়ে দিলাম। আর গ্যাসটাও মুছে নিয়েছি, আর গ্যাসের জায়গা মানে এইটাকেও ভালো করে, সিঙ্কটাকেও ভালো করে মুছে নিয়েছি, কেননা ওই নোংরা হয়ে থাকবে, আবার সকালে এসে রান্না করব, এটা ভালো লাগে না। আর ছোটো মামা জল। বন্ধুরা আমি রান্নাঘরের থেকে চলে এসেছি, রান্নাঘরের থেকে এসে বাথরুমে গেছিলাম, বাথরুমে পাটা ধুয়ে তারপরে এসেছি। আর আমি যখনই রান্নাঘরের থেকে মানে আসি না কেন, আমি পা ধোবই, আমার ভালো লাগে না কেন জানি না, বলতে পারবো না। রান্নাঘরের থেকে আসবো, এসে পা ধুয়ে ওই বাইরের কলের থেকেই হোক, মানে ঘরের বাথরুমের থেকে এসেই হোক, পা ধোবই। আর একটা জিনিস দেখো, এই দেখো কি বলো তো, গোলাপ কে দিয়েছে বলো তো? তোমাদের দাদা ভাই। কেন দিয়েছে পরে বলছি একটু। এই পাপড়িটা ঝরে যাচ্ছে তো এর জন্য একে এরম করে ধরে রেখেছি, নাহলে ভালোবাসাটা ঝরে পড়ে যাবে। এটা কখনো হয় বলো? কোনো দিনও না। যার ভালোবাসা যেমন তেমনই থাকে। আর এটা একটা দাদা ভাই দিয়েছে। এই ফুলের স্টিকটাও খুব সুন্দর লাগছে। আর কালকে আমাদের ছিল বিবাহবার্ষিক, এর জন্য তোমাদের দাদাভাই গোলাপটা দিয়েছে। আর একটা গিফট আছে, পরে দেখাচ্ছি। আমাদের হলো অঘ্রাণ মাসের 12 তারিখ, আর হচ্ছে কি হলো নভেম্বরের 28 তারিখ, মানে বৃহস্পতিবার আমাদের বিয়ে হয়েছিল। মানে পুরো ডেট পড়েছে পুরো, জানো না তো। আর এই দেখো এই শাড়িটা দিয়েছে, তারা তোমাদের খুলে দেখাচ্ছি। পুরো শাড়িটা মানে কাজ করা আছে।
পুরো বেনারসির মতন শাড়িটা, জানো না তো, মানে এখন হালকা বেনারসির মতো শাড়ি উঠেছে না ওগুলো। এটা হচ্ছে কি দুধে আলতা কালারের শাড়িটা। আমার এই কালারের শাড়ি নেই, এর জন্য আমি আরও এই কালারের শাড়িটাই নিয়েছি। আর তোমাদের দাদাভাই মানে সোনার জিনিস দিতে চেয়েছিল, কিন্তু কি বলো তো, কালকে বৃহস্পতিবার এখানে সোনার দোকান বন্ধ থাকে। মানে আমারও খেয়াল ছিল না যে সোনার দোকান এখানে বন্ধ, যাবো না তো, এর জন্য কালকে আর সোনার মানে বলছে ও ইচ্ছা ছিল একটা মানে সোনার কিছু দেবে। এখন বন্ধ থাকলে আর কিছু তো করার নেই না, এর জন্য ও আবার বললো তাহলে কী দেবো, তখন শাড়িটা, এই শাড়িটা দিয়েছে। সোনা দিলেই যে ভালোবাসা থাকবে, না দিলে ভালোবাসা থাকবে না, এটা তো কোনো দিন হয় না না। এটা আমি অবশ্য পছন্দ করেছিলাম, পছন্দ করে নিয়ে এসেছিলাম, তখন ও এই টাকাটা ওই দিয়ে দিয়েছে। আর এই গোলাপটা তো হচ্ছে কি হলো, আর শাড়িটা যে মানে জিনিস দিলেই যে ভালোবাসা থাকবে, না দিলে ভালোবাসা থাকবে না, এটা কোনো দিনও হয় না না। বাবা বসলাম, পাটা ব্যথা হয়ে গেছে, আর শাড়িটাও ভাঁজ করতে হবে। আর শাড়িটা, আর শাড়ির মধ্যে ঝুলপি আছে দেখো, আর সামনে বিয়ে বাড়ি আছে, পরতেও পারবো। আরও বিশেষ করে এর জন্যই কেনা, জানো না তো, শাড়িটা এরকম। আর একটা মানে আমার জায়েরও আছে, ওর হচ্ছে নেভি ব্লু কালারের মধ্যে। দেখো শাড়িটা, আর শাড়িটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবে। হ্যাঁ, পুরো শাড়িতে এরকম মানে ছোট ছোট কাজ করা আছে, পুরো শাড়িতে আছে। আর এই যে এটা হচ্ছে কি তোমার কোমরের ইসে, পায়ের এদিক দিয়েগুলো থাকবে। আর ব্লাউজ পিসটা কেটে নিয়েছি, এই দেখো পিকো 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 করা হয়ে গেছে। পিকো, এই দেখো পিকোটা কোথায় গেল, এই দেখো পিকো করা হয়ে গেছে, পাড়ও বসানো হয়ে গেছে। তো বন্ধুরা, আমি রান্নাঘরে এসে ভাত বেড়ে নিয়েছি মেয়ের জন্য। ডাল, আলু ভাজা, মানে কী বলে আমার মনেও থাকে না, ফুলকপি আর আলু ভাজা আর পাঁপড় ভাজা দিয়ে বেড়ে নিয়েছি। ওর খিদে পেয়ে গেছে, কেন অনেক রাত হয়ে গেছে, এখন 11টা 2 বেজে গেছে অলরেডি। নিয়ে যা, ও ভাত নিতে চলে এসছে, আমাদের ঘরে নিয়ে যা। আর বাইরে ভালোই ঠান্ডা আছে, দেখো অন্ধকার, আর এই দিকটায় আলো আর এই দিকটায় আলো। এই জায়গা মেয়ের কাছ থেকে একটা পাঁপড় নিয়ে নিলাম। আমি হলো পাঁপড় পাগল, মানে পাঁপড় প্রেমিক মানুষ একটা। আমার পাঁপড় বলো, ভাজা পোড়া কোনো বারণ নেই। ভাজা পোড়া বেশি ভালো লাগে। তাহলে আমি ব্লগটা এখানে শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, কমেন্ট করে দিও, বেশি বেশি করে শেয়ার করো। আর আমার চ্যানেল যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও। এখনের মতো টাটা, আবার দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে। দেখো বন্ধুরা, আমার শাশুড়ি মা হলো পায়েস করে নিচ্ছে আমাদের বিবাহবার্ষিকীর জন্য, কিন্তু এটা হয় মানে মনেই ছিল না নেওয়ার জন্য। আর এইটার সঙ্গে অ্যাড করে দিলাম আমাদের বিবাহবার্ষিকী, মানে আজকের ভিডিওর সঙ্গে কালকের ভিডিওটা একটু অ্যাড করে দিলাম আমাদের বিবাহবার্ষিকী, তোমরা দেখে নাও। সবাই তাকাও, মিঠু তাকা, এদিকে ঈশা তাকা, কথা এদিকে দে, কাকা দিকে তাকা, এই কি বলে লাগছে।